জাহান্নামের ওই আগুন 1000 বছর উত্তপ্ত করার পরে এখন একেবারে গাঢ় অন্ধকার রূপে পরিণত হইয়াছে। কি হয়েছে ভাই? একেবারে গাঢ় কালো অন্ধকার হয়ে গেছে। এই আগুনে কি আপনি আমি থাকতে পারবো কোনোদিন? হ্যাঁ, থাকার ক্ষমতা আছে ভাই? কারো নেই। এখন এই আগুনে যাবেন কখন? ঈমান না থাকলেই চলবে। বুঝতে ভাই? এই আগুনে কাদেরকে ঢুকানো হবে? যার ঈমান নাই তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে। ইন্নাল্লাহা قد حرم على النار من قال لا إله إلا الله। এই আগুন একমাত্র হারাম করে দিছে যে লোকটা কালিমা পড়ছে। কি বলছে ভাই? তাহলে ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের এই উত্তপ্ত আগুন থেকে আপনাকে আমাকে নাজাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। কিসের বিনিময় ভাই? ঈমানের বিনিময়। এই জন্য দুনিয়াতে থাকতে আপনার ঈমানকে সঠিক রাখার দরকার কি দরকার নয়? এই জন্য ঈমান যেন শিরিক মুক্ত থাকে। কি মুক্ত ভাই? শিরিক যেন না থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত গুনাহ মানুষ করুক না কেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মনে চায় আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারি। তবে একমাত্র শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো অবস্থাতে শিরিকের গুনাহকে ক্ষমা করব না। ঠিক না ভাই? শিরিকের গুনাহ মাফ করবে? যদি মাফ না করে, জাহান্নাম ছাড়া রাস্তা আছে আপনার? কোনো রাস্তা নেই। এই জন্য দুনিয়া থাকতে এই ঈমানকে ঠিক রাখা দরকার। এই ঈমানকে যেন ধ্বংস হয়ে যায় শয়তান এবং শয়তান নামক কিছু মানুষ চেষ্টা করে না ভাই? হ্যাঁ, শয়তান এবং শয়তান নামক কিছু মানুষ আপনারা আমার এই ঈমানকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। পুরা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ। কত মানুষ ভাই? 800 কোটি মানুষ। ওদিন একখানে এক তথ্যের মধ্যে আমি পেলাম 800 কোটি মানুষ পুরা পৃথিবীতে বসবাস করে। এর মধ্যে মুসলমানের সংখ্যা কত জানেন? মাত্র 200। তাহলে 4 ভাগের 3 ভাগ হলো অমুসলিম, আর 1 ভাগ হলো মাত্র মুসলমান। কয় ভাগ ভাই? আর 1 ভাগের মধ্যে দেখেন দলাদলির অভাব নেই, বল্লবীরের অভাব নেই। আছে? হ্যাঁ, কাদিয়ানি এরা নিজেদেরকে মুসলমান বলে। ঠিক না ভাই? এ আরেক ভণ্ড। দেওয়ানবাগী নিজেদেরকে মুসলমান বলেন। আশিকে রাসূল বলে। কি বলে ভাই? আশিকে রাসূল, কিন্তু পুরা ভণ্ড। জানেন তো এটা? জানা আছে আপনাদের? এটা পুরা ভণ্ড। কোন আকীদা যদি এরকম রাখে মানুষ, তাহলে জাহান্নাম ছাড়া তার আর কোনো রাস্তা নাই। এই জন্য অনেক ফেরাতে বাতিলা ভণ্ড পীর আছে, যেটা আপনার আর আমার ঈমানকে বরবাদ করে দিতেছে, নষ্ট করে দিতেছে। ঢাকা বাড্ডা এক এলাকা, আমি 2005 বা 2006 দিকে জুমার নামাজ খতিব ছিলাম। একবার এক ভদ্রলোক দাওয়াত দিছে, দেওয়ার পরে উনার বাড়িতে গেলাম। উনার মেয়ের যে জামাই ওখানে উপস্থিত। আমি বললাম যে ভাই, আপনাকে তো আমি মসজিদে দেখি ঠিক না, ব্যাপারটা কি? থাকেন না আপনি? আপনার পিছনে নামাজ পড়ি না। বুঝছেন কথা? আমার পিছনে নামাজ পড়ে না সে। বললাম কি অপরাধ ভাই, অনলাইনটা কি করলাম? আপনি আমার পিছনে নামাজ পড়েন না, আমার কেরাত তো অশুদ্ধ, এটা বলতে পারবেন যে আমার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না? না, এটা বলতেছি না। কি বলে? আপনি মিলাদ পড়েন না, এই জন্য পড়ি না। আমি বলি ভাই, মিলাদ তো আসলে রাসূলের জমানায় এগুলো কোনো কিছু ছিল না, কোরআনও নাই, হাদিসও নাই, পরবর্তীতে এটা আবিষ্কৃত হয়েছে। কি বলেন হুজুর, আপনি কোরআন শরীফে মিলাদ পান না? এটা আপনি কথা বললেন একটা। আমি বললাম যে কথা বলিনি, কি বললাম আপনাকে বলেন? প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলাদের কথা আছে কোরআন। নাউজুবিল্লাহ। আপনি বলতে পারবেন
যে কোন কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরের মধ্যে মিলাদের কথা আছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? তাহলে দেখেন মানুষের আকীদা এবং বিশ্বাস কত নিম্ন স্তরে চলে গেছে, কত ভ্রান্তি আকীদাতে তার চলে গেছে, তার ঈমান যে চলে যাচ্ছে এইটাই সে জানে না। আর আখিরাতে ঈমান ছাড়া নাজাতের কোনো রাস্তা নেই। আছে ভাই? কোনো রাস্তা নেই কিন্তু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর দিছে, তুমি ঈমানটা ঠিক রাখো। কি রাখো ভাই? এই জন্য বুখারী শরীফ নাম শুনছেন? বুখারী শরীফের কিতাবুল ঈমান এই অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটা আনা হয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলেন, ইসলামের বুনিয়াদ আর ভিত্তি 5টা স্তম্ভের উপরে। কয়টা ভাই? এই যে প্যান্ডেলটা করছেন দেখেন কতগুলো বাঁশ দিচ্ছে, ঠিক না? এই বাঁশগুলো যদি এখানে না থাকতো, না গাড়তো, প্যান্ডেল কি আপনার মাথার উপরে থাকতো এইভাবে শূন্য ঝুলে? কোনোদিনই থাকতো। ইসলামের এই চাবুটা যদি কোনো ব্যক্তি ঝুলাইতে হয়, উঁচু করতে হয়, আর তার মাঝে যদি বসবাস করতে হয়, 5টা খুঁটি লাগবে। কয়টা খুঁটি ভাই? 4 কোণায় 4টা, মাঝখানে 1টা। অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে সেখানে 1 নম্বরে কালিমার কথা বলেছে। কি বলা হয়েছে ভাই? 1 নম্বরে কালিমার কথা বলা হয়েছে। এই কালিমা যদি না থাকে, ইসলামের এই তাবু উপরে উঠবে না। আর না উঠলে আপনি সেখানে বসবাস করতে পারবেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা যখন নাকি মানুষের ওফাত, মৃত্যুর সময় চলে আসবে, একদল ফেরেশতা তার শিয়রে আইসা হাজির হয়ে যাবে। আয়েশা বললে, ফালা খাউফ, কোনো ভয় নেই, তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ। যখন নাকি দুনিয়া থেকে চলে যায়, অত্যন্ত ভয়ে কাতর হয়ে পড়ে। ফেরেশতারা আয়েশা তাকে সান্ত্বনা দেয়, তোমার চিন্তার কোনো কারণ নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো টেনশন বা চিন্তার কোনো কারণ নাই। তুমি ভাবতেছো দুনিয়ার বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু তুমি রেখে যাচ্ছ। এই ব্যথা বেদনা তোমার অন্তরে আমরা ফেরেশতারা তোমাকে সান্ত্বনা দেই। তুমি যখন দুনিয়াতে চলে যাবে, আখিরাতমুখী হয়ে যাবে, পরলৌকিক জীবনে যখন তুমি যাত্রা করবে, আল্লাহ তাআলা এমন সুব্যবস্থা তোমার জন্য রেখে দিয়েছেন, দুনিয়ার এই কষ্টেই তোমার আর মনে থাকবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীদের খাট খাটিয়া যখন উঠায়, সে বলে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে, দেরি কেন এত? তাহলে দেখেন, জান্নাতি মানুষ হইলে সে কবরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে, কারণ জান্নাতের নিয়ামত তাকে সামনে দেখানো। ইন্তেকালের সময় কি জান্নাতি নিয়ামত তার সামনে উপস্থিত করা হয়, যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। তাহলে দেখা গেল, এই ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারে, আখিরাতে কিন্তু তার নাজাতের আর কোনো ব্যবস্থা নেই। আছে ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল সূরা আসর আছে না, ছোট্ট সূরা কিন্তু, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াল আসর, আসর তো চিনেন না? চিনেন না ভাই? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আসর চিনেন, এর লোক আছে। বিশেষ করে মুসলমান তো 5 ওয়াক্ত নামাজই পড়ে। আল্লাহ আসরের কসম দিয়া বলতেছে। এখন আপনি বলেন, আল্লাহ তাআলা যদি কসম না দিয়া বলে কোনো কথা, আপনি কি অবিশ্বাস করবেন যে আল্লাহ ঠিক বলে নাই? নাউজুবিল্লাহি মিন যালিক।
এরপর আল্লাহ আসরের কসম দিয়ে কি বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে একটা হলো নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে এইবার বলেন, এতগুলা তাকিদ করে সতর্ক বার্তা বলে যেই কথাটা আল্লাহ বললেন, সন্দেহর কোনো অবস্থা আছে আমাদের? তাহলে আমরা এখানে যারা আছি, পুরা পৃথিবীর যারা আছে, সব ক্ষতির মধ্যে না ক্ষতি মুক্ত? বলেন আপনি। আল্লাহর এই আয়াত কি বলতে, সব ক্ষতির মধ্যে না? এখন প্রশ্ন হইল, তাহলে ক্ষতি ছাড়া কারা আছে? এখানে তো সব ক্ষতির মধ্যেই। তাহলে ক্ষতি মুক্ত কারা? যাদের কোনো ক্ষতি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো অসুবিধা নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, একমাত্র দুই প্রকারের লোক, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো। কি করলো ভাই? ঈমান আনলো আর নেক আমল করলো, তারা ছাড়া সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। ঠিক না ভাই? তাহলে এখানে ঈমান কথা বলা হয়েছে কি হয়নি? তাহলে বোঝা গেল ঈমান ছাড়া ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। তাহলে এক নম্বর ঈমান লাগবে। দুই নম্বরে এখানে আমলের কথা বলা হয়েছে। কিসের কথা ভাই? ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনলো আর নেক আমল করলো, তারা কি ভাই? জান্নাতি। তাদেরকে কি বলা হয়েছে? জান্নাতি বলা হয়েছে। তাহলে ঈমান আর আমল দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? এখন আপনি বলতে পারেন, একটু আগে আয়াত করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমান আনলেই জান্নাতে চলে যাবে। এটা বলছি না ভাই? তাহলে আমলের দরকার আছে। হ্যাঁ, হযরত আবু হুরায়রা এই হাদিস বলতেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার কাঁধে যে গামছা দেখলেন, রুমাল একবার টাইনা ধরে নিয়ে চলে গেছে রাসূলের দরবারে। কোথায় নিয়েছে? রাসূলের দরবারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে উপবিষ্ট বসা আছেন। কোথায় ভাই? মসজিদের নববীতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, আপনার বড় হাদিস আমি মানুষকে বলি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গামছা পেঁচায় আপনার দরবারে আমাকে হাজির করে ফেললেন। আমার অপরাধটা কি? আমি তো আপনার কথাটাই বলছি মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আবু হুরায়রা যে হাদিসটা বলল যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, হাদিস সঠিক কিনা প্রশ্ন করছে। আল্লাহর নবী বললেন, ও ওমর, আমার হাদিস কোনো মিথ্যা নয়, হাদিস ঠিকই আছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিস যদি ঠিক থাকে আর এই কথা যদি মানুষ জানে, আমল ছেড়ে দিবে। ঠিক না ভাই? সে চিন্তা করবো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ঈমানের সাথে জান্নাতে চলে যাবো। আমলের কি দরকার? আমলের দরকারের কথা আমি বলছি। আমলের দরকার এই জন্যে, যার টাকা পয়সা আছে তার আরাম আয়েশ দুনিয়াতে বেশি না কম? বলেন দেখি। বেশি না ভাই? গাড়ি আপনি কিনেন না ওই টাকাওয়ালা কিনে? হ্যাঁ, একবার এক গাড়ি তুলছিলাম আলকাতরা কোম্পানি। আমি আমার প্রিন্সিপাল বলল, হুজুর এটা 26 লাখ। তো হুজুর চিন্তা করলো, 26 লাখ? শুধু 26 লাখ? কার মাথা কার পিছনে প্যারাডো গাড়ি কি শুধু 26 লাখ হয়নি? 1,26,00,000 টাকা। এটা বুঝাচ্ছে কথা? উনার তো ধারণা প্যারাডো মানে 1 কোটির উপরের কথা বলতে হবে। 1 কোটিতে এটা কমন, এটা ছাড়া হবে না।
তাহলে 1,26,00,000 টাকার গাড়িতে সে চড়ে, হ্যাঁ, ঘোরাফেরা করে, টাকা থাকার কারণে না না থাকার কারণে? থাকার কারণে। এরপর একদিন আমাকে বলা, হুজুর চলেন। কই যাও? খুলনা আমার একটা মাদ্রাসা আছে, পরিদর্শন করেন। কবে? শুক্রবারে চলেন। আমি বললাম শুক্রবার তো আমার জুমা আছে, আমি যাবো কিভাবে? তাহলে কবে? আমি অন্য একদিন সময় করেন, শুক্রবার যাওয়া যাবে। আপনি কি জানেন শুক্রবার ছাড়া যদি আমি আমার কর্মদিবসে যদি যাই ক্ষতিটা কি হবে? আমি কি ক্ষতি হবে? আমার একদিনের ইনকাম দিয়া ওই মাদ্রাসা 1 বছর চলবে। দেখছেন এবার, একদিনের টাকা দিয়া ওই প্রতিষ্ঠানে 1 বছর চলবে। তাহলে কি পরিমাণ টাকা আল্লাহ তাআলা তাকে দিছে। এরপর একদিন এসে বল, দোয়া করবেন। কি দোয়া? একটা বিয়ে দিতে পারতেছি না, উনার পরিচিত একটা মেয়ে। আমি বললাম কি সমস্যাটা? গরিব মানুষ। তা আপনার আমি যেরকম গরিব, মনে থাকতে কষ্ট, খাইতে কষ্ট, ঠিক না ভাই? এরকম ভাবতেছিলাম। তাই বললাম যে গরিব মানে কেমন গরিব? মেয়ের বাপের মাত্র 1.5-2 লাখ টাকা মাসিক ইনকাম। বুঝছেন কথা? মেয়ের বাবার মাত্র 1.5-2 লাখ টাকা মাসিক ইনকাম, এই জন্য সে গরিব বলতেছে, টাকা বিয়ে দিতে পারতেছে। তাহলে দেখেন, এই টাকা যাদের আছে আরাম আয় বেশি না কম? বেশি। কিয়ামতের ময়দানে আপনার এই টাকা পয়সা লাগবে আরাম আয়েশে। আপনি যদি জান্নাতে মর্যাদা বেশি চান, উঁচু স্তরে যেতে চান, আরাম আয় বেশি চান, তো সেখানেও তো টাকা পয়সা লাগবে, লাগবে না ভাই? কিন্তু সে টাকা কি দুনিয়ার এই কাগজি টাকা, হ্যাঁ, ডলার আর দিনার, হ্যাঁ, রুপিয়ার টাকা, এগুলো দিলে কি জান্নাতে মর্যাদা বাড়বে? কশ্চিন কালও বাড়বে না। বাড়বে আপনার নেক আমলের দ্বারায়। কিসের দ্বারায়? তাহলে দেখেন, ঈমান আর আমল দুইটাই লাগবে। কি লাগবে ভাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানও লাগবে, আমলও লাগবে, সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, ইস্তেকামা, অটল অবিচল থাকা লাগবে। আপনি আজকে ঈমানের পরদিন বেঈমান হয়ে গেলে চলবে কোনোদিন? কোনোদিনই চলবে না। আজকে নামাজ পড়লেন, কালকে নামাজ বাদ দিয়ে দিলেন, হবে কোনোদিন? এই জন্য বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা ঈমান আনলো, নেক আমল করলো, অটল অবিচল থাকলো, এরপর তার লাভটা কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদি ঈমানের উপর অটল থেকে ঈমান আর আমল নিয়ে আপনি ইন্তেকাল করতে পারেন, ফেরেশতারা আপনার ইন্তেকালের সময় উপস্থিত হয়ে যাবে। কখন ভাই? যখন মারা যাবেন, ফেরেশতারা আয়েশা আপনাকে স্বাগতম জানাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, সর্বপ্রথম আপনাকে অভয় দিবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো দুঃখ কষ্ট নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমি জান্নাতের শুভ সংবাদ প্রদান করলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই ফেরেশতারা আপনাকে বলবে যে দুনিয়া তো আমরা তোমার সাথে ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবে। তাহলে এরা যদি আপনার সান্নিধ্যে থাকে, চিন্তার কারণ আছে ভাই। এরপরে কি হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। এমনকি শুধু মনে যদি কল্পনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত জান্নাতে আপনাকে প্রদান করবেন, বলি সুবহান। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়ন এই জন্য করবেন, যেহেতু জান্নাতি মানুষগুলা আল্লাহ তাআলা মেহমান। আল্লাহ তাআলার কি ভাই? মেহমান। এই জন্য যেটা বলতেছিলাম যে দুনিয়াতে আমাদের ঈমান, হ্যাঁ, শিরিক মুক্ত ঈমান
আমলযুক্ত ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর এই ঈমানের উপর অটল অবিচল থেকে যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরলৌকিক জীবনে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।